হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। তার মধ্যে একটু ভয় ভয় লাগছে, আনন্দও লাগছে, খুশিও লাগছে। কেননা আগামীকাল আমার ডেলিভারি ডেট দিয়েছেন ডক্টর, আর আমার ছোট্ট বেবিকে আমি কাছে পাবো। তো তার জন্য সব থেকে বেশি আনন্দ খুশি লাগছে। তো এখন বাজে ঘড়িতে সন্ধ্যা 6টা। তো 6টার সময় আমি প্যাকিং করতে বসে পড়লাম, যেহেতু আমার ভোর 7টার সময় ওটি হবে। তো তার জন্য রাতেই অ্যাডমিশন হয়ে যাব আমি। তো সেই জন্য সমস্ত কিছু প্যাকিং করে নিচ্ছি। ভয়টা আমার তেমন লাগছে না, কেননা আমি বিগত 8 বছর নার্সিংহোমে কাজ করেছি। তো ওটির সমস্ত কিছু আমার জানা, ওটির মধ্যে কেমনভাবে অ্যানেস্থেটিয়া দেয়, কেমনভাবে ডেলিভারিটা হয়, সমস্ত কিছুই জানা, যেহেতু ওটিতে আমি কাজ করেছি। তো সেই জন্য আমার ভয়টা তেমন লাগছেই না, বলতে পারো ভয়টা নেই। তবু নিজের হবে না, অন্যের হওয়াটা নিজের হওয়াটা অনেকটাই একটু পার্থক্য আছে। তো সেই জন্য তেমন ভয় নেই, সামান্য একটু তো বলতে পারো সেরকম আমার কিছু ভয় নেই, কেননা আমি সমস্ত সবটাই জানি। তো তার জন্য তো এই গীতাটা দেখছো, গীতাটা আমি নিয়ে যাচ্ছি। আমার বেবি আসার আগে থেকে আমি গীতাটা পড়তাম, এবং বেবি পেটে থাকতো আমি গীতাটা পড়ি, আর গীতাটা আমার সাথেই থাকে। তো তার জন্য গীতাটা আমি নিয়েছি। আর এখানে বেবি টিস্যু, বেবি অয়েল ক্লথ আর সমস্ত কাপড় চোপড় আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম ডেটল জল দিয়ে, গরম জল দিয়ে, সেগুলো আমি প্যাকিং করে নিলাম। এবং এখানে দেখতে পাচ্ছ বাটি চামচ, এই বাটি চামচটা হচ্ছে কাঁসার বাটি চামচ। তো আমি এটা পেপার দিয়ে ভালো করে প্যাক করে নিচ্ছি। আর এখানে আছে জলের ফ্লাক্স, কৌটা। তো জলের ফ্লাক্সও আমার আগে থেকেই বাড়িতে কেনা ছিল, তো নতুন করে আর কিনতে লাগেনি। আর কৌটোটা নিচ্ছি আমি বিস্কুট রাখার জন্য। আর বাটি চামচটা নেওয়া হয়েছে, ওটির পরে তো সাথে সাথে আর বেস্টে দুধ আসে না, মানে বেস্ট মিল্ক হয় না। তো তার জন্য বাজারে কেনা দুধ দিতে হয়। তো তার জন্য বাটি চামচ লাগছে। আর বিস্কিটটা দেখছো, বিস্কিটটা আমি খাবো তো ওটির পরে, তো সেই জন্যই। আর এদিকে লিকুইড সিঁদুর দেখছো, এটা সিঁদুরটা পরার জন্য। আর এদিকে দেখো আমার স্যানিটাইজার, ফেস ওয়াশ, কলগেট, স্যাভলন, সার্ফ সবই নিয়ে নিয়েছি। সার্ফ নেওয়া হচ্ছে এই ওটির পর যেই নাইটিগুলো আমি পরবো সেগুলো ধোবার জন্য। আর এখানে তেঁতুল দেখছো, তেঁতুলটা হচ্ছে আমার বাটি চামচ মাজার জন্য, যেহেতু কাঁসার বাটি চামচ, তো তার জন্য। আর এই থালাটা দেখছো, থালাটাতে আমি ভাত খাবার জন্য, আর গ্লাসটায় চা খাওয়ার জন্য। তো নার্সিংহোমে সব কিছুই পরিষ্কার, সবই সুন্দর, সবই আছে। তবুও বিভিন্ন রকমের পেশেন্ট খায় না, তো তার জন্য নিজের কাছে একটু গিনগিন লাগে। তো তার জন্য আমি আমার সেপ মতন আমি আমার থালা, গ্লাস সমস্ত কিছুই নিয়ে নিয়েছি। এখন পুরো প্যাকিং হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। আমার গলায় যে মালা, তুলসীর মালা ছিল, হাতে যেই মাদুলি, সবটাই খুলে রেখেছি, কেননা নার্সিংহোমে কোনো মালা ঠালা অ্যালাউ নেই। তো আর এখানে সমস্ত রিপোর্ট, কাগজপত্র গুছিয়ে একদম আমি রেডি হয়ে গেছি। তো ওইদিকে আমার বর টোটো ডাকছে, টোটো চলে আসবে। নার্সিংহোম আমার বাড়ির খুবই কাছাকাছি। তো আমি নার্সিংহোমে পৌঁছেও গেছি, ভেতরে যাচ্ছি, আমাকে চেক আপ করবে। তো চেক আপ করার পর এখানে এসে আমি বসলাম। সামনে রিসেপশনে অ্যাডমিশন হতে হবে, তো তার জন্য রিসেপশনে একটু কাজ চলছে, তো আমাদের বসতে বললো, তো এখানে বসলাম। তো এই নার্সিংহোম হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি বলতে বগুলা সঞ্জীবনী নার্সিংহোম। তো এই নার্সিংহোমে আমি 7 বছর কাজ করেছি। তো আমি এই নার্সিংহোমে ডেলিভারিটা হব। তো এখানে সমস্ত প্রসিডিওর ভর্তি চলছে। ভর্তি হওয়ার পর আমি বেডে চলে এলাম। তো তখন বাজে রাত 10টা। তো এই সময় আমি ভিডিওটা একটু করে নিলাম, আর সমস্ত পেশেন্ট ঘুমোচ্ছে।